হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর হচ্ছে অনেক অনেক গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি দোকানে। আর আমি কিন্তু 6টার সময় উঠেই কিন্তু কেকের বেস যে আছে বেক করে নিয়েছিলাম। আর এখন যে কেকের বেস যে আছে আমি বেক করে নিয়েছি, ঠিক আছে। একটা ব্যান্টো বানাবো দোকানের জন্য, আর একটা পেস্ট্রি বানাবো দোকানের জন্য, আর এটা হচ্ছে অর্ডারের কেক। তো সকাল সকাল আসার এটাই একটা রিজন যে একটা অর্ডার আছে আর অর্ডারটাকে কমপ্লিট করতে হবে। একটু অ্যানিম্যাল থিমে করে দিতে হবে, 350-র মধ্যে করে দিতে হবে। তো আমি ফটো ইউজ করে করব অবভিয়াসলি, কারণ আমাকেও তো আমার সেভিং বাজেটের মধ্যে কেকটা করতে হবে। 350-র মধ্যে ভ্যানিলা কেক। আর বললো একটু বাচ্চা আছে, যেহেতু বাচ্চার বার্থডে, তো কিছু একটু করে দিও। তো আমি বললাম ডোরিমন বাগেরার ফটো লাগিয়ে দিই বা অ্যানিমেল। বলে হ্যাঁ ঠিক আছে, একটু অ্যানিমেলের ফটো লাগিয়ে দাও, তাহলেই হবে। তো দেখা যাক কিভাবে করি। এখন অ্যানিমেলের কথা মনে পড়াতে এখন একটা হঠাৎ করে একটা মনে পড়ে গেল। একটা আমি এই কেকটা অনেকবার বানিয়েছি, একটা মাঙ্কির কেক ফটো ইউজ করে। হঠাৎ করে মনে পড়ে গেল একটা মাঙ্কির ফটো দিয়ে আমি এর আগেও 2টা কেক বানিয়েছিলাম। ওই ফটো আমার কাছে মনে হয় একটা পড়ে আছে, হয় ওটা দিয়েও করব বা অন্য ফটো দিয়েও করতে পারি। তো আগে তো কেকটা বানাই, নর্মালি আইসিং করে কেকটাকে রেডি করি, তারপরে দেখা যাবে যে কিভাবে কি ডিজাইন করছি। তো ওটা বানানোর পরে ইনস্ট্যান্ট আমার মাথায় চলেই আসবে, হ্যাঁ, টাইম মতন কি ডিজাইন করব। তো চলো কেকটা শুরু করা যাক। আর আজকে এই ডিজাইনটা ছেড়ে দিব তোমাদের জন্য, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। কেকটা তো রেডি করে নিয়েছি, তার সাথে একটা পাইপিং ব্যাগে ইয়েলো কালারের ক্রিম নিয়েছি। কেকটা একটু লাইট ইয়েলো করেছি, আর উপর দিয়ে স্ক্র্যাপার দিয়ে সাইড দিয়ে আর উপর দিয়ে ডিজাইন করে দিয়েছি। কিছু ফটোর পিসেস কেটে নিয়েছি। কেকটাকে ডেকোরেশন করার পালা। তো ঝটপট করে এই সব ফটো দিয়ে ডিজাইন করব। আর সিম্পল, দেখো না, অনেক সিম্পল ইজি ওয়েতে যারা বিগিনার্স আছে অনেক সহজে একটা থিম কেক বানিয়ে নিতে পারো। কেকটাকে দেখো আইসিং করে একদম স্ক্র্যাপার দিয়ে এটাকে ডিজাইন করে দিয়েছি, উপরেও করেছি আর চারপাশটাতেও করেছি। আর এবার স্টার নজেল দিয়ে, ছোট্ট একটা স্টার নজেল দিয়ে এবার কিন্তু এটাকে আমি এইভাবে করে এই পাশে একবার করে ডান বা করে আমি ভি টাইপের আর কি বলতে পারো, এইভাবে ভি মতন করে ডিজাইনটা করে দিচ্ছি আর পুরোটা কভার করে দিব। আর তোমরা চাইলে এটকুন করেই ছেড়ে দিয়ে ওই ফটোগুলো ইউজ করে নিতে পারো। আদারওয়াইজ আমি কি করব, নিচটা একটু খালি লাগছিলো তাই নিচের দিকেও আমি একটু ডিজাইন করে দিব। তোমরা চাইলে হাফ পোর্শনেও শুধুমাত্র এই ডিজাইনটা করতে পারো আর হাফ ছেড়ে দিতে পারো। তো মানে তোমার দিমাগ কিভাবে কাজ করবে, তুমি কিভাবে এটাকে দেখছো কেকটাকে, কোন ইমাজিনেশন কি হচ্ছে তোমার মাথাতে, তো সেই অনুযায়ী তোমরা কিন্তু ডিজাইনটা করতে পারো। তো আমি একটু নিচের দিকটাতেও করে দিচ্ছি, দেখো এইভাবে করে দিচ্ছি। এবার এখানে উপর দিয়ে আমি ফটোগুলো লাগাবো। তোমরা চাইলে খাড়া করেও লাগিয়ে দিতে পারো বা নিচে মিডিলে যে কোনো একটা সিঙ্গেল ফটো লাগাতে পারো। আর মানে কেকের ফ্রন্ট সাইডটাতে সাইডের দেওয়ালে একটা বার্থডে ট্যাগ লাগিয়েও করে নিতে পারো। তো টোটালটাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কতভাবে করা যায়, যদিও এগুলো বলার প্রয়োজন ছিল না, বাট মাথাতে থাকলে কি হবে, তোমরা এই ডিজাইনটাকেও একটু ডিফারেন্ট করে নিতে পারবে। আর আমি এইভাবে করে সাইডটাকে ফ্রন্টের দিকটাকে ভরাট করার জন্য এইভাবে করে দিলাম। আর উপরে যে একটা হ্যাপি বার্থডে লেখা আছে, পরে আরেকটা জায়গা যে খালি আছে ওই জায়গাটা বাচ্চাটার নাম লিখে দিব। এটা মার্কার দিয়ে করা হয়েছে। আর যেহেতু ফটো এমনিতেও ফটো খাওয়া যাবে না, তো সেগুলো ফেলেই দিবে। তো আমি আমার মতন করে ডিজাইনগুলো করে দিব, কোনো প্রবলেম নেই। কিছু বল ছড়িয়ে দিলাম যাতে আরও বেশি একটু সুন্দর লাগে। তো যখন করেই দিচ্ছি সুন্দর, তো মানে করে দিলাম। নর্মালি এইরকম কেউ যদি অর্ডার প্লেস করে ডিজাইনটা দেখায়, তো আমাকে ফটোগুলো অ্যাভেলেবেল না থাকলে আমাকে ফটো প্রিন্ট করাতে যেতে হয়, সমস্ত কিছু করতে হয়। তো যার কারণে আমি কিন্তু এটা 350 নিই না, আমি 400 to 450 চার্জ করি। ওদেরকে খুশি রাখাই কিন্তু আমাদের কেকের টেস্টের সাথে সাথে আরও একটা দায়িত্ব থাকে, আর যেটা আমি খুব ভালোভাবে পালন করার চেষ্টা করি আর মন থেকে এই জিনিসগুলো করার চেষ্টা করি। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলকে। দেখা হবে অন্য ভিডিওতে। টাটা, বাই বাই।